হ্যালো বন্ধুরা, আমরা যখন সাধারণত বিয়েবাড়ি বা যে কোনো রেস্টুরেন্টে আমরা যখন খেয়ে থাকি এই ফ্রায়েড রাইস, তখন আমরা ভাবি যে ফ্রায়েড রাইসকে আমরা সহজেই বানাতে পারবো বা ইউটিউব দেখে ভিডিও আমরা কি সেম ফ্রায়েড রাইসকে আমরা বানাতে পারবো। তো বন্ধুরা চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই এত সহজভাবে যে এই ফ্রায়েড রাইস তৈরি করা যায়, আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না যদি না এই ভিডিওটি আপনি দেখেন। তো প্রথমেই ফ্রায়েড রাইসের জন্যে আমরা দু ধরনের চাল ব্যবহার করতে পারি। যদি কোনো রকমভাবে আমরা বাসমতি চাল না ব্যবস্থা করতে পারি, তাহলে মিনিকেট চাল দিয়েও আমরা কিন্তু ফ্রায়েড রাইস বানাতে পারি। তো চালগুলো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা ভিজিয়ে রেখেছি। তো ভিজানো চালটি এখানটায় আমরা সাদা তেল আর লবণ দিয়ে ভালোভাবে পানিটি ফুটে আসলে তখন আমরা এই চাল ঢেলে দেব। তো পাশাপাশি এখানটা আমরা ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি মটরশুঁটি, বিনস, আর এখানটা আমরা নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আরও নিয়েছি এখানটায় আমরা 2 ধরনের ক্যাপসিকাম আমরা এখানটায় ব্যবহার করতে পারি। তো মূলত এই জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি। পাশাপাশি এখানটায় আমরা নিয়ে নিয়েছি আর ফ্রায়েড রাইসের জন্য মশলা আমরা এখানে নিয়ে নিয়েছি এলাচ, পাঁচফোড়ন, দারচিনি এবং গোলমরিচ। এগুলো ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়ে সুন্দরভাবে আমরা পিষে নিয়েছি। এবার আমরা এখানটায় পরিমাণ মতো তেল নিয়েছি, এর মধ্যে আমরা গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি। তাই এরপর আমরা কি করব, যতগুলো আমরা কাঁচা সবজি আমরা নিয়ে নিয়েছি সেগুলো ভালোভাবে আমরা তেলে ফ্রাই করে নেব। তাই একটা একটা করে ফ্রাই করে নেব। এবার আমরা প্রথমে গাজরগুলো সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটা ঠিক এই পর্যায়ে আসলে আমরা বিনস দিয়ে নেব। এবার এই বিনসগুলো হালকা একটু হয়ে আসলে তখন আমরা আবার বাকি যে সবজিগুলো রেখেছি সেগুলো আমরা ফ্রাই করে নেব। এর সঙ্গে আমরা দিয়ে নেব ক্যাপসিকাম আমরা পরিমাণ মতো দিয়েছি। হ্যাঁ, এখানে বলিনি আমরা 1 কেজি চালের আমরা এখানটায় ফ্রায়েড রাইস তৈরি করছি। তো 1 কেজি চালের জন্যে এখানটা আমরা গাজর নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়েছি একটু মোটা সাইজের, মিনিমাম 75 থেকে 100 গ্রামের একটু কম হবে। আর এখানটা আমরা নিয়েছি একটা বিনসের, এখানে বিনস নিয়েছি মিনিমাম 100 গ্রামের মতো। আর এখানটা আমরা নিয়েছি মটরশুঁটি মোটামুটি 50 থেকে 100 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে আমরা নিয়েছি একটি ক্যাপসিকামের হাফ। তো এইগুলো সাধারণত আমরা ভালোভাবে এখানটায় তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই যে ফ্রায়েড রাইস তৈরি করার জন্যে কিছুই নয়, জাস্ট এই যে আমরা প্রথমে যে সবজিগুলো আমরা এখানে ভালোভাবে ফ্রাই করছি এটাই হচ্ছে মূলত 1 নম্বর। আর এর সঙ্গে আমরা ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ। এখানে কাজু কিশমিশ দুটো মিলিয়ে আমরা 50 গ্রাম মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো এইগুলো আমরা এর সঙ্গে ভালোভাবে একসঙ্গে ফ্রাই করে নেব। আর ভাতটাকে একটু আমরা হালকা একটু ঠান্ডা করে নেব, বা একটু এরকম উষ্ণ গরম থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক এই পর্যায়ে আসলে এবার আমরা সমস্ত আমরা যে রাইসগুলো আমরা এখানটা তৈরি করেছি সেই রাইসগুলো এর মধ্যে দিয়ে নেব। তো অল্প অল্প করে রাইসগুলো দিয়ে নিয়ে ভালোভাবে একটা খুন্তি দিয়ে আমরা এভাবে নেড়ে চেড়ে নেব। ব্যাস, এবার আপনারা ঠিক এই রকম পরিমাপ মতন আপনারা যত খুশি আপনারা বাড়িতে বানাতে পারবেন। 10 জন, 20 জন, 50 জন, এটা কোনো ব্যাপারই নয়। জাস্ট একটু দেখে নেবেন। ঠিক এই প্রসেসেই আপনারা যদি বানিয়ে নেন কোনো রকম সমস্যা হবে না। একেবারে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতন এই ফ্রায়েড রাইস আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেই সঙ্গে এই যে মশলাটা সর্বশেষ দিয়ে নেব। আর সবশেষে দিয়ে নেব কি আমরা ঘি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কখন কোন সময় দিতে হবে। অবশ্যই এটা তাক মতন না দিতে পারলে ততটা কিন্তু সুস্বাদু বা খেতে ভালো লাগবে না। আর ফ্রায়েড রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, সেটাও কিভাবে হয় সেটা আপনারা দেখতে থাকুন। তো এবার আমরা কি দেব, এর মধ্যে আমরা ঘি দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতন আমরা এটাকে ফ্রায়েড রাইসটা নেড়ে চেড়ে নেব। আর এই যে আমরা চিনি এখানটায় ব্লেন্ড করে রেখেছি বা পিষে একেবারে ঠিক এরকম গুঁড়ো করে রেখেছি, তার মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আর মশলাটা সর্বশেষ এর মধ্যে ছিটিয়ে নিয়েছি। আর গোলমরিচের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ফ্রায়েড রাইসটা খেতে অনেকটা বেটার লাগবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে নেবেন। আর এই রেসিপি আপনারা বাড়িতে
খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ভয় না করে যেভাবে এই প্রসেসে আমরা ফ্রায়েড রাইস তৈরি করেছি আপনারাও ঠিক তৈরি করুন। দেখবেন খেতেও যতটা টেস্টফুল হবে একেবারে বিয়েবাড়ির মতনই। আর এটা বারবার করে খেতে পারবেন, তেমন কিছু খরচা নেই, খুব অল্প খরচার মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আর সঙ্গে অবশ্যই কষা মাংস তৈরি করে নেবেন, তাহলে এটা কিন্তু একেবারে জমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কষা মাংস আর সঙ্গে হচ্ছে ফ্রায়েড রাইস। তো বন্ধু ঠিক এরকম অনুরূপ আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সর্বশেষ আপনারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না।